হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ইফতারি কারা কারা রেগুলার এক খাবার খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন, এক ভাজা পোড়া ছোলা মুড়ি এসব খেতে খেতে আমি তো অনেক বোরিং হয়ে গেছি। তাই ভাবলাম আজকে একটু আনকমন জিনিস বানানো যাক, মানে অন্য আইটেম বানা যাক। এক খাবার আর কত খাবো? তাই ভাবলাম কি একটা খেজুরের চকলেটের একটা মিল্ক বানানো যায়, সো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো আমি খেজুরটাকে ফার্স্টে হচ্ছে হাফ ভাগ করে দিয়েছিলাম ওর বিচিটা ফেলানোর জন্যে। বিচিটা ফেলিয়ে দেন হচ্ছে ওর ভিতরে আমি হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম হচ্ছে কুচি কুচি করে কেটে রাখছিলাম আগে থেকে। তারপর ওর ভিতরে আমি ঢুকিয়েছি ভালোভাবে, মনে সব কিছুই মনে ঠিকঠাক মতন আমি হচ্ছে ঢুকায় রাখছি। তারপর একটা বাটিতে হচ্ছে লিকুইড চকলেট আমি হচ্ছে রেখে দিয়েছিলাম যেন ইজিলিভাবে আমি ওইটা ভালোভাবে মিক্সড করতে পারি, তার জন্যই বাটিতে নিয়েছিলাম। তা আমি হচ্ছে ওই একটা খেজুরটা নিয়ে ভালো মতন হচ্ছে চকলেটের উপর থেকে হচ্ছে মিক্সড করতেছিলাম যেন ভালোভাবে হচ্ছে চকলেটটা ওর ভিতরে ঢুকে। তা আমি সবগুলোই হচ্ছে এক সেমভাবে হচ্ছে করেছিলাম, করে হচ্ছে আমি নর্মালি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো দুঃখিত, এতটাই আমি কষ্ট পেয়েছি, যেভাবে আমি চাচ্ছিলাম সেভাবে একদমই হয়নি। সে লিকুইড হয়ে আছে, এটা হচ্ছে শক্ত হয়ে চকলেটের মতন হবে, সো ওই রকম হয়নি। কেন এখানে আমি ফার্স্টে হচ্ছে চকলেট লিকুইড ব্যবহার করে ফেলছিলাম তার জন্যে। তারপর হচ্ছে আমি ডার্ক চকলেট নিয়ে এসেছিলাম, তা ডার্ক চকলেটে আমি ট্রাই করব। এখন হচ্ছে আমি ডার্ক চকলেট হচ্ছে ওইখানে দুটো দিয়েছিলাম, দুটো দিয়ে হচ্ছে ওভেনে আমি ফার্স্টে হচ্ছে 1 মিনিট দিয়েছিলাম। কেন আমার ওইটা লিকুইড বানাতে হবে, তা আমার তো ওইরকম করলে হবে না, তাহলে আমি ভাবছি কি ওভেনে দিলে ইজিলিভাবে হয়ে যাবে। তা ফার্স্টে দিয়ে দেখি নরম হয়েছে, দ্বিতীয়বার আবার বেশি করতে যেয়ে আমি 2 মিনিট করতে যেয়ে আরও নষ্টই করে ফেলছি। তারপর এতটাই আমার কষ্ট লাগছে আমি কি বলবো। তারপর হচ্ছে দ্বিতীয়বারে আমি হচ্ছে চুলায় 1 হাঁড়ি হচ্ছে পানি গরম করতে দিয়ে আর বাকি যে চকলেটগুলো ছিল ওইগুলোকে হচ্ছে আমি কুচি কুচি করে দেন অনেক সুন্দরভাবে, মানে তাড়াতাড়ি যেন লিকুইড হয়, ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি এটা করে একটা বাটিতে করে ওই গরম ভাপের উপরেই বাটিটা আমি বসাই দিয়েছিলাম। দিয়ে হচ্ছে হালকা আছে হচ্ছে আমি ওইটাকে নাড়ায় লিকুইড বানাচ্ছি, যে দেখতেই পাচ্তেছেন কীরকম আমি চাচ্ছি, সেম এইভাবেই চাচ্ছিলাম। এতক্ষণ যা করতে চাচ্ছিলাম এইভাবে করতেছে। যাই হোক, আমি ওই গরম গরম আপনাদেরকেই করতে হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, করতে পারবেন না। গরম গরমে আমি করে ফেলে ফ্রিজে রেখে দিয়েছি ওটা কমপ্লিট করে। তারপর হচ্ছে আমি একটা চপের রেডি করতে চলে আসলাম। এটা হলো বিফের কিমা, আলু, তারপর ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, সব রকমের হচ্ছে মশলা, লবণ, সব আপনাদের মতন হচ্ছে পরিমাণটা আপনাদের মতন নিয়ে নেবেন। নিয়ে হচ্ছে আমি এটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে দেন ভাজতে চলে গিয়েছি। এর পাশাপাশি হচ্ছে আমি চিংড়ি মাছেরও একটা চপ বানাবো। তা চিংড়ি মাছটা হচ্ছে আমি মিনিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তা আমি ওটা ভিডিও নিতে পারিনি, কেন অনেক ব্যস্ত ছিলাম আর হচ্ছে সময় ছিল না, তার জন্য আপনাদেরকে নিতে পারিনি। পরে আপনাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করে দিব। তা আমি এইটা চপটা হচ্ছে ভালো মতন রেডি করে মরিয়ে রেখে দিয়ে দেন হচ্ছে আমি টেবিলে সব কিছু রাখতেছিলাম, চিংড়িটাও ভাজতে দিয়েছিলাম, ওইখানে সব চপ ভাজা হয়ে গেছে। দেন অ্যান্ড কমপ্লিট আমার সব কিছু। আজকে আমি ইউনিক একটা দিন, আর এই যে সেই চকলেটের আমার এটা হয়েছে। তো এটা আমি শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। অবশ্যই এটা আপনাদেরকে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে নেক্সট ভিডিওতে অবশ্যই ফুল দেখিয়ে দিব। অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসবেন। ওকে।